আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। আজরাইল বলবে ও ভাই তুমি আর করো না দেরি, কোনো কথা শুনিবে না গো তোমায় নিবে কলিজাটা শিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সেরে, বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ বব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবে চেয়ে গো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম থেকে যে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকেই আপনাদের সামনে কিছু সময় কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, উনি যেন মেহেরবানি করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু সময় আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এই অক্ষরগুলি হচ্ছে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ। এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই কিতাবটা কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকি আল্লাহওয়ালা যারা হবে তাদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক, তারা এই কিতাব অনুযায়ী চলবে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এক নম্বরে যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেন, মুত্তাকির এক নম্বর পরিচয়। দুই নম্বরে ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজ কায়েম করো, এটা হলো মুত্তাকির দুই নম্বর পরিচয়, ঠিক কিনা? তিন নম্বর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, এটা হলো মুত্তাকির তিন নম্বর পরিচয়, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এই জন্য এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
4 নম্বর হলো আল্লাহ বলেন, নবী গো, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের উপর যে কিতাব নাজিল করেছে, কিতাবের উপর যারা বিশ্বাস স্থাপন করে, এটা হলো মুত্তাকির 4 নম্বর পরিচয়। কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহ বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন, আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। এই 5টা পরিচয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। 1 নম্বরে কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাবটা কি? পথ প্রদর্শক। এই কিতাবের পরিচয়টা দিয়েই এরপর আমি মূল আলোচনায় চলে যাব। এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, পৃথিবীর জমিনে যত বড় কবি হোক, দার্শনিক হোক, বুদ্ধিজীবী হোক না কেন, যারা কিতাব লেখে, বই লেখে, বই লেখার পরে বইয়ের শেষে লিখে দেয়, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় ধরিয়ে দিবেন, পরবর্তী সময়ে আমি ইহা সংশোধন করে নেব, ঠিক কিনা? কিন্তু কেউ কি এই কথা বলতে পারে যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই? বলতে পারে? কিন্তু আল্লাহ পাক বলেছেন, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আর কিতাবটি এমন একটা কিতাব, এটা আমাদের জন্য জীবন বিধান, ঠিক কিনা? এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এটি শুধু নিছক শুধু একটি ধর্মীয় গ্রন্থই নয়। এই কিতাবের ভিতরে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, বন্টন নীতি আছে না নাই? সব কিছু এই ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বয়ান করে দিয়েছেন। মানুষের জীবনে যা দরকার সব আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এই কিতাব কোথায় থেকে আসলো? এই কিতাবের বাড়ি কই? সর্বপ্রথম কিতাব কোথায় ছিল জানার দরকার আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কই, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয়া দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। বরং এই মহিমান্বিত আল কোরআনুল কারীম লৌহে মাহফুজে সুরক্ষিত ছিল। জোরে বলেন, কোথায় সুরক্ষিত ছিল? লৌহে মাহফুজে সুরক্ষিত ছিল। সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে একত্রে একসঙ্গে রমজানুল মুবারকের কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে অবতীর্ণ করেন। কোন সুবহানাল্লাহ। একত্রে সম্পূর্ণ কোরআন পৃথিবীর প্রথম আসমানে অবতীর্ণ করেন। এরপরে সেখান থেকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন দুনিয়ার প্রথম আসমানে। এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী যখন নবুয়ত পাইলেন, 40 বছর বয়স হয়ে গেল, ঠিক না? এই প্রথম আসমান থেকে আমাদের নবীর কাছে বিভিন্ন সময় স্থান কাল পাত্র বিশেষ মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো আয়াত, কখনো বা সূরা, আবার কখনো বা 1 রুকু বা 2 রুকু, স্থান কাল পাত্র বিশেষ যখন যা প্রয়োজন বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে, ওহির মাধ্যমে আমার রাসূলের উপর পাঠিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ওহির মাধ্যমে রাসূলের কাছে কোরআন নাজিল হয়, ঠিক না? এখন প্রশ্ন হলো, ওহি কি? অনেকেই তো আছে ওহি বুঝে না, আছে না নাই? ওহি বলা হয় গোপনীয় ভাবে কোনো গোপন সংবাদ দেওয়া, অর্থাৎ নবীদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত বাণীকেই ওহি বলা হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
যখন যা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী ওহি পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাজিল হয় বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল আমিন আসে। রাসূল বলেছেন, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় আল্লাহর রাসূলের কাছে যখন ওহি আসে এক নম্বরে ঘন্টা ধ্বনির নয় ওহি আসতো। আল্লাহ রাসূল বলেন, এই ঘন্টা যেরকম ভাবে বিরতিহীন ভাবে বাজতেই থাকে ঠিক তেমনি ভাবে আমার কাছে ওহি আসতো। আর এই প্রকারের ওহি যখন আমার কাছে আসতো আমার সব চাইতে বেশি কষ্ট হইতো। ঘন্টা ধরেই নাই যখন ওহি আসতো তখন রাসূলের সবচাইতে বেশি কষ্ট হইতো। হাদিস শরীফের ভিতরে এসেছে দুই নম্বরে আরেকটি পদ্ধতি হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবী যখন ঘুমিয়ে থাকতেন অথবা তন্দ্রাচ্ছন্ন থাকা অবস্থায় ওহি আসতো। রাসূল ঘুমের ঘরে স্বপ্নে যা দেখতেন তা কিন্তু আমরা সাধারণ মানুষেরা দিনের বেলায় বাস্তবে যা কাজ করি তার চাইতেও সত্য কন্যা। সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নরাও শরীয়তের দলিল, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, ফেরেশতা জিবরাইল মাঝে মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাঝে মাঝে মানুষের আকৃতি ধারণ করে আল্লাহর রাসূলের কাছে আসতো। নবীজি বলেছেন, প্রখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবির আকৃতি ধারণ করে ফেরেশতা জিবরাইল মাঝে মাঝে আমার কাছে আসতো। আবার কোন সময় ফেরেশতা জিবরাইল তার স্ব আকৃতিতেই আল্লাহর রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাসূল বলেছেন কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূলের অন্তরের মধ্যে ওহী প্রদান করতেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে প্রকাশ করতেন। কোন সুবহানাল্লাহ। আবার কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে ওহী পাঠাইতেন সরাসরি আল্লাহ এবং আল্লাহর রাসূল মাঝখানে পর্দার অন্তরাল থেকে ওহী প্রেরণ করতেন মেরাজের রজনীতে, ঠিক কিনা? এই ধরনের ওহীর মধ্যে কোনো মধ্যস্থতাকারী ছিল না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর রাসূলের কাছে সর্বপ্রথম যখন ওহী আসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূলের কাছে সত্য স্বপ্নের মাধ্যমে ওহীর সূচনা হয়। রাসূল স্বপ্নের মাধ্যমে যখন ওহীর সূচনা হয়ে যায় তখন থেকে একাকী নিরিবিলি নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেন। তিনি আগ্রহ পোষণ করেন কিভাবে নিরিবিলি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা যায়, আল্লাহর দেনে মগ্ন থাকা যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় গিয়ে সেখানে গিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। যখন আল্লাহর নবী বাড়ি থেকে বাইর হয়ে যাইতেন তখন সাথে কিছু খাবার নিয়ে যাইতেন। খাবার শেষ হয়ে গেলে আবার বাড়িতে ফিরে আসতেন। হযরত আয়েশা বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর জন্য কয়েকদিনের খাবার একত্রে দিয়ে আসতেন। কোন সুবহানাল্লাহ। দিনের পর দিন রাতের পরে রাত আল্লাহ নবী আল্লাহর ধ্যানে মগ্ন আছেন হেরা পর্বতের গুহায়। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় ফেরেশতা জিবরাইলের আগমন। কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওহী হেরা পর্বতের গুহায় আল্লাহর রাসূলের কাছে ফেরেশতা জিবরাইলের আগমন। জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে বললেন আপনি পড়ুন, আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে দুই হাত দিয়ে এমন ভাবে ধরে আলিঙ্গন করলেন। রাসূল বলেন জিবরাইল যখন আমাকে দুই হাত দিয়ে এইভাবে ধরে আলিঙ্গন করলেন তখন আমি অনেক কষ্ট অনুভব করলাম। আলিঙ্গন করে ছেড়ে দেওয়ার পরে আবার জিবরাইল বললেন ইকরা, তুমি পড়ো।
আল্লাহ নবী বললেন আমি পড়তে জানি না। এরপর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে দ্বিতীয়বার আবার এইভাবে ধরে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে রাসূলকে ছেড়ে দিয়ে বললেন, তৃতীয়বার বললেন ইকরা। তৃতীয়বার যখন আল্লাহর রাসূলকে বললেন, দ্বিতীয়বার ছেড়ে দেওয়ার পরে তৃতীয়বার আবার আলিঙ্গন করে ছেড়ে দিয়ে যখন তৃতীয়বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তৃতীয়বার যখনই ফেরেশতা জিবরাইল বলেছেন পড়ো তোমার প্রভুর নামে, বলার সঙ্গে সঙ্গে বিশ্ব পয়গম্বর নবী পড়া শুরু করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূল বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রব বড়ই অনুগ্রহশীল। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। হারা পর্বতের গুহায় সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূলের কাছে যখন এই 5টি আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর নবী ভয়ে কম্পন করা শুরু করে দিলেন। কাঁপতে 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 রাসূল যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হযরতে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা গো, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর দিয়ে ডেকে দাও, আমাকে চাদর দিয়ে ডেকে দাও। আমার রাসূলকে চাদর দিয়ে, এই তো সূরা আলাকের 5টি আয়াতের মাধ্যমে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, ঠিক কিনা? গভীর মনোযোগ। এই আয়াতের মাধ্যমে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাসূলের উপর পরিপূর্ণ কোরআন নাজিল হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, এই কিতাব কোনো গোত্রের জন্য আসে নাই, কোনো জাতির জন্য আসে নাই। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানুষের জন্য পাঠাইছেন, ঠিক কিনা? পৃথিবীর সর্বকালের সকল যুগের সকল মানুষের হেদায়েতের জন্য এই কিতাব, ঠিক কিনা? অন্যান্য নবী রাসূলদের উপরে যে কিতাবগুলি নাজিল হয়েছে, এক এক নবীকে এক এক গোত্রের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই জন্য গোত্র ভিত্তিক তাদের উপরে কিতাব নাজিল হয়েছে। কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব সমস্ত মানুষের জন্যই হেদায়েত, ঠিক না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন। এই কিতাবের একটা অক্ষর, একটা জের, একটা জবর বা একটা পেশকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আছে নাকি? কিন্তু অন্যান্য কিতাবগুলি বিকৃতি হয়ে গেছে। এই কিতাব কিয়ামত পর্যন্ত একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? কেমন কিতাব? গভীর মনোযোগ। এই কিতাবকে আমরা যদি সঠিকভাবে মানি, এই কিতাব আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। কোন সুবহানাল্লাহ। এই কিতাবের প্রত্যেকটা বিধান আমাদেরকে মানতে হবে। কিছু মানবো, কিছু মানবো না, চলবে নাকি? কথা কয় না। আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, চলবো? দুনিয়াতে 2টা রাস্তা আছে। একটা রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে হেদায়েতের কিতাব দিয়েছেন, এই কিতাব যারা মানবে, এই পথে যারা যাবে, কিতাবের বিধানগুলি যারা মানবে, তাদেরকে এই কিতাবের বিধান মানার কারণে আল্লাহ পাক জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ।
আর একটা রাস্তা হলো শয়তানের রাস্তা। যারা ওই শয়তানের রাস্তায় যাবে তারা যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। এই কিতাবের আইন ও কানুন মানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কিতাবের আইন মানবে, হেদায়েত গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তাও নাই। কন্যা সুবহানাল্লাহ। এই কিতাবের বিধান যারা মানবে, এই কিতাবের আইন ও কানুন যারা মেনে নিবে, এই দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সাহায্য তারা পাবে, ঠিক কিনা? পরকালীন জীবনেও তাদের চিন্তা নাই। এই কিতাবের আইনকে মানার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই কুরআনুল কারীমের আইন যারা মানবে, কোন রাজা বাদশা যদি এই কিতাবের আইন ও কানুন দিয়ে দেশ পরিচালনা করে, কেউ যদি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, রাসূল বলেছেন এই কোরআনের আইন বাস্তবায়ন হইলে চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা ব্যভিচার হবে না, মানুষ নিরাপদে থাকবে, পুরুষরাও নিরাপদে থাকবে, মহিলারাও নিরাপদে থাকবে। কোন সুবহানাল্লাহ। কোনো ভয় থাকবে না, শুধুমাত্র প্রত্যেকটা মানুষের একটা ভয় থাকবে, তা হলো আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তারা মাঠে ময়দানে কাজ করবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জীবিত রাখার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? এই জন্য এই বিধান মানার জন্য আল্লাহ পাকের মুমিন বান্দা যারা হবে, তারা তাদের জান এবং মাল সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দেবে, ঠিক কিনা? জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, আল্লাহর বিধানকে চালু করবে, ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে রক্ষা পাইবে? তার মানে কি? অবশ্যই বলবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবে, জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে তোমরা নাজাত পাবে? এমন একটা ব্যবসার কথা বলবো না? তার মানে কি? অবশ্যই বলবে। তা কি? তু'মিনুনা বিল্লাহি, ব্যবসার মূলধন খেয়াল করবেন। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মাল দিয়ে এবং জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। কোন সুবহানাল্লাহ। মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, এরই মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত, যদি তোমরা জানতে। কে বলছেন? এই জন্য জমিন আল্লাহর, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর জমিন। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা তাদের জান এবং মাল দিবে, আল্লাহ বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি তাদের জান এবং মালকে কুরবান করে দিবে এই সমস্ত মুমিন বান্দাদের জন্য রেখেছে জান্নাত কন্যা। সুবহানাল্লাহ। এখন যদি আমরা জান এবং মাল দেওয়ার জন্য কোনো সময় যদি ডাক আসে, আমরা কি কল্যাণ লাভ করার জন্য, জান্নাত লাভ করার জন্য মাল এবং জান দিতে সকলে প্রস্তুত আছি? আল্লাহ পাককে একটু দেখাইয়ে দেই, দুই হাত তুলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বিধানের কথা বললেন। আল্লাহর যে সকল মুমিন বান্দারা আল্লাহর জমিন আল্লাহর বিধান চালু করার কথা বলবে, তাদের বিপদ আপদ আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, আমার মুমিন বান্দারা আমার জমিনে যখন আমার বিধান কায়েম করতে যাবে, তখন বিভিন্ন ধরনের মুসিবত আসবে, বিপদ আসবে, হুমকি আসবে, ধমকি আসবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, বান্দা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তোরা যদি আমার জমিন আমার দিন কায়েমের জন্য কাজ করো, আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। যারাই আল্লাহর বিধান মানবে সাহায্য করবেন কে? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। কোন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের বিধান মানতে হবে, ঠিক কি না? এই কোরআন এমন একটা কিতাব, আগেই বলেছি, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব সম্পর্কে কিতাবের ভিতরে এসেছে, একবার মক্কায় আল্লাহর রাসূলের কাছে কিছু কবিরা আসলো। জোরে বলেন, কারা আসছে? কিছু কবি আল্লাহর রাসূলের কাছে আসছে। আসার পরে আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে আরবি ইবারতগুলি নাজিল হয়, তুমি যে কিতাব যে আরবি ইবারতগুলি বানায় বানায় বলো, আমরাও তোমার মতো এরকম আরবি ইবারত বানায় বানায় বলতে পারি। আল্লাহর নবী বলেন, তোমরা কেন সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করে আমি যে আরবি ইবারতগুলি তেলাওয়াত করি, এরকম আরবি ইবারত কারো পক্ষে বানানো সম্ভব না। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও এরকম আরবি ইবারত বানাইতে পারবে না। এরপরে রাসূল বলেন, হ্যাঁ যদি বানাইতে পারো তাহলে বানাইয়া দেখাও। রাসূল কই, তাহলে বানাইয়া দেখাও। তখন কবিরা বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাদেরকে একটা টুকরা লিখে দাও, এরপরে আমরা এটা দেখে এর চাইতেও ভালো একটা ইবারত বানাই দিমু। কি বুঝলেন? পারবে? এর চাইতেও ভালো ইবারত বানাই দিব। তখন সমস্ত কবিরা যখন নাকি এই কথা বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধু যেন সূরা কাউসারের প্রথম আয়াতখানা তাদেরকে লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতখানা লিখে দিল। অনেক কবিরা সঙ্গে সঙ্গে তা মুখস্থ করে নিল, এমনকি কাগজের মধ্যে লিখে নিল। নেওয়ার পরে মক্কার জমিনে যখন তারা এই আয়াত নিয়ে গবেষণা করা শুরু করে দিল, দেখা গেল যত বড় বড় সাহিত্যিক আছেন, বিজ্ঞানিক আছেন, দার্শনিক আছেন, বড় বড় কবি ছিল, সকলকে ডাকা হলো। সকলে মিলে বসে গেল, এই আরবি ইবারতের মতো আরেকটা ইবারত তারা বানাবে। বিরাট চেষ্টা বিঘি শুরু করে দিল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গবেষণা করতে করতে দেখা গেল এক পর্যায়ে কবিদের মগজ গলে যাওয়ার উপক্রম, কিন্তু এই ইবারতের মতো ইবারত বানানো তাদের পক্ষে সম্ভব না। কবিরা একজন আরেকজনকে বলা শুরু করে দিল, আশ্চর্য ব্যাপার, এটা কেমন ইবারত রে, যে ইবারতের শুরু যদি আমরা মিলাই শেষের দিক দিয়ে মিলে না। বলেন আল্লাহু আকবার।
আবার যখন শেষের দিক দিয়া মিলাই, সুরের দিক দিয়া মিলে না, মাঝখানে মিলাইলে দুই পাশে মিলে না। এটা কেমন ইবারত রে, কিছুই তো বুঝলাম না। এটা নিয়ে গবেষণা করতে করতে আমাদের মাথার মগজ গলে যাচ্ছে, অথচ এর মতো আর একটা ইবারত বানাইতে পারলাম না। তখন কবিরা সকলে মিলে চিন্তা করলো, এত সুন্দর ইবারত যার কাছে আসে, যার উপরে নাজিল হয়, চলো সকলে মিলে এক নজর সেই মানুষটাকে দেখে আসি। কন্যা সুবহানাল্লাহ। কেমন মানুষের উপরে এই ইবারত নাজিল হয়, একটা নজর দেখে আসি। ভাই আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ নবীর দরবারে যখন সকল কবিরা গেল, কবিরা যাওয়ার পরে নবীকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার উপরে যে এবারত নাজিল হয়, এই এবারত নিয়ে আমরা এত গবেষণা করেছি, এত চিন্তা করেছি। আমরা গবেষণা করতে করতে দেখা গেছে এক পর্যায়ে আমাদের মগজ গলে যাওয়ার উপক্রম, কিন্তু এই ইবারতের মতো একটা ইবারত আমরা বানাইতে পারলাম না। তবে আমরা বললাম, আরবের সবচেয়ে বড় বড় কবি যারা আছে, সাহিত্যিক যারা ছিল, বুদ্ধিজীবী যারা ছিল, সবাই মিলে যেহেতু পারি নাই, আমরা বলে দিলাম, আজকে থেকে বলে দিলাম, এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে এইরকম একটা ইবারত বানানো সম্ভব না। সঙ্গে সঙ্গে তারা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। কন্যা সুবহানাল্লাহ। কবিরা স্বীকৃতি দিয়ে দিল, এটা কোনো মানুষের রচিত কোনো কথা নয়, কোনো বক্তব্য নয়, এটা হলো আসমানি আওয়াজ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের একটা অক্ষর, একটা নুক্তা, একটা জের জবর বানানোর কারো ক্ষমতা আছে? পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? ভাইরা আমার, বন্ধুগণ, আমরা এই কিতাবটাই এমন একটা কিতাব, এই কিতাবকে যারা মানবে, কিতাবের আইন মানবে, এমনকি এই কিতাবকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়াই দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও কবিরা, তোমরা শোনো, তোমরা যেহেতু পারলেই না, তাহলে আমি এই সূরা কাউসারের দ্বিতীয় আয়াতটা কেমন হবে আমি তোমাদেরকে শোনাইব নাকি? কবিরা কয়, কি কোন? আমরা কবি মানুষ, আমরা যখনই কবিতার মতো কিছু পাই তখন শোনার জন্য পাগল হয়ে যাই। কাজেই আমরা কেন শুনবো না, আপনি আমাদেরকে শোনাইয়া দেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন কবিদেরকে এই আয়াত শোনাইয়া দিলেন। ভাই আমার, বন্ধুগণ আমার, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যারা সম্মান করবে তাদের মর্যাদা বাড়াই দিবেন কে? এই কিতাবকে সম্মান করে মানুষ আল্লাহর ওলি হয়েছে। কোন সুবহানাল্লাহ। বিশর হাফি নাম শুনছেন? মদখোর ছিল। কে ছিল? মদখোর ছিল। লোকটা প্রচন্ড মদ পান করত। ও ভাই, গভীর মনোযোগ। বিশর হাফি মদখোর ছিল। তিনি মদ পান করার জন্য তার সাথীদেরকে নিয়ে মদের আড্ডাখানায় রওনা দিয়েছেন। পথের মধ্যে তাকায় দেখেন ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছে। সঙ্গে সঙ্গে কাগজের টুকরাটা হাতে নিয়ে চুমু খায়, বুকে লাগায়, আর সাথীদেরকে ডাক দেয়া বলে, সাথীরা রে, আজকে আমি তোদের সাথে মদের আড্ডাখানায় যাব না, ডিস্কোখানায় যাব না, তোরা চলে যা। বিশর সাথীদেরকে এই কথা বলার পরে দৌড়াইয়া বাড়িতে গিয়ে মাকে ডাক দেয়া বলে, মা গো, ও মা, দেখো তো এই কাগজের মধ্যে কার নাম লেখা? বলেন সুবহানাল্লাহ। বিশরের মা যখন তাকে দেখে, কাগজটা যখন হাতে নিল, হাতে নিয়ে যখন দেখলো কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, বিশরের মা সঙ্গে সঙ্গে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মাবুদ গো, ও মাবুদ,
আমার মনে হয় তুমি আমার সন্তান, আমার বিসরকে তুমি কবুল করে নিয়েছো। কন্যা সুবহানাল্লাহ। বিসরের মা বলে, বিসর রে, এই কাগজের মধ্যে তার নাম লেখা যেই রব তোমাকে সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। বিসর ডাক দিয়া বলে, মা গো, ও মা, যেই কাগজের মধ্যে আমার রবের নাম লেখা, এই কাগজটা আমি কোথায় রাখবো? ও ভাই, গভীর মনোযোগ। বিসর এই কাগজের টুকরাটাকে কাপড় দিয়ে পেঁচাইয়া মাথার উপরে রেখে দিলেন। রাত্রিবেলায় বিসর যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে জনে ডাক দিয়ে বলতেছে, বিসর, তুই আমার নামকে মর্যাদা দিয়ে যেরকম ভাবে উপরের স্থান দিলি রে বিসর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর নামটাকেও আমার আউলিয়া কেরামের নামের সাথে লিখে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা মানবে, কোরআনকে ইজ্জত করবে, সম্মান করবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এই জন্য বন্ধুগণ আমার, এই কোরআনকে মানতে হবে। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের প্রত্যেকটা বিধান মানতে হবে আমাদের, ঠিক কিনা? কিছু মানবো কিছু মানবো না, চলবে না, তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? আর আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আর মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকি, আল্লাহ ওয়ালা যারা হবে তাদের জন্য এই কিতাবটা হলো পথ প্রদর্শক। এখন প্রশ্ন হলো, মুত্তাকি কারা? এক নম্বরে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, এটা হলো মুত্তাকির এক নম্বর পরিচয়, ঠিক কিনা? আমরা আল্লাহ পাককে দেখি নাই, আল্লাহর জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, না দেখিয়াও বিশ্বাস স্থাপন করেছি, কথা ঠিক কিনা? আল্লাহকে দেখি নাই, আল্লাহর জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, না দেখিয়াও যে বিশ্বাস করছি, আল্লাহর উপর ঈমান আনছি, এর দ্বারা আমরা মুত্তাকি হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, সেই আল্লাহ পাকের পরিচয়টা জানার দরকার আছে না নাই? যে আল্লাহ পাককে আমরা দেখি নাই, সেই রবের পরিচয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলেন তিনি আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি যেমন থাকা উচিত তেমনই, ঠিক কিনা? তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, এই সূরাতুল ইখলাসের ভিতরে রবের পরিচয় দেওয়া হয়েছে। কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। প্রত্যেকটা সূরার যখন নামকরণ করা হয়, তখন সূরার মধ্য থেকে একটা শব্দ নিয়ে তার সূরার নামকরণ করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু সূরা ইখলাস এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আমার রবের পরিচয়, এই সূরার মধ্যে ইখলাস শব্দটা নাই। ইখলাস শব্দ আছে নাকি? কারণ হলো, এই সূরার মূল বক্তব্য এবং ভাবধারার উপরে ভিত্তি করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল, নিরঙ্কুশ, একনিষ্ঠতা। আমার রব এমন রব, যেই রবের মধ্যে কোনো ভেজাল নাই, তিনি নিরঙ্কুশ, নির্ভেজাল, একনিষ্ঠতা। আমার রবের এমন ক্ষমতা, তার ক্ষমতা এমন, তিনি যা চান তাই করেন, ঠিক কিনা? তিনি যা ইচ্ছা তাই করেন।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের গুণ ও ক্ষমতা সঙ্গে অন্য কোনো বস্তুর সংমিশ্রণ বা ভেজাল নেই। তিনি নিরেট নির্ভেজাল খালেক, একক সত্তা, ঠিক কিনা? তার কাছে, তার ক্ষেত্রে কোনো কিছু মিশ্রিত হয়নি, তিনি একক, এক আল্লাহ। এই জন্য এই সূরাটিকে কেউ কেউ বলেছেন সূরাতুল আসাস, মূল সূরা। কি সূরা? আবার কেউ কেউ বলেছেন এই সূরার প্রথম আয়াত থেকে নামকরণ করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার নামকরণ করেছেন কারণ এই সূরার মূল বক্তব্য হচ্ছে আমার রবের পরিচয়, ঠিক কিনা? একত্ববাদের পরিচয় দেওয়া হয়েছে। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে না মদিনায় নাজিল হয়েছে, এটা নিয়েও মত পার্থক্য রয়েছে। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একবার আল্লাহর নবীর কাছে মক্কার কুরাইশের আল্লাহর রাসূলের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ তালিকা দাও। কি দাও? রাসূলের কাছে এসে যখন কুরাইশ এই প্রশ্ন করল, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। রাসূল যখন মক্কা থেকে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে সেখানেও ইহুদিরা আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি যে রবের কথা বলো সেই রব কেমন? এই হাদিসে আসছে যে যখন বলছে যে তুমি যে রবের কথা বলো সেই রব কেমন, তখন এই সূরা ইখলাস নাজিল হয়ে যায়। এই দুইটা হাদিসকে যখন একত্র করা হয়, এর দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মক্কায় কুরাইশরা সর্বপ্রথম আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল, তখন এই সূরা ইখলাস নাজিল হয়। আর যখন দ্বিতীয়বার আবার মদিনায় ইহুদিরা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করেছিল তোমার রব কেমন, তখন আল্লাহর রাসূল এই সূরা ইখলাস তাদেরকে পাঠ করে শোনায় দেন, ঠিক কিনা? এই সূরা ইখলাসের মূল বক্তব্য হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহর নবী যখন নাকি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল, ঠিক কিনা? সব মূর্তি পূজায় লিপ্ত ছিল। কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, পাথর দিয়ে, স্বর্ণ দিয়ে, রূপো দিয়ে তারা দেবদেবী বানাইতো। এমনকি এই দেবদেবীর পূজা নিজেরাই করত। এটা তাদের ক্ষুধা ছিল, ঠিক কিনা? নিজেরাই মূর্তি বানাইতো, আবার নিজেরাই এই মূর্তির পূজা করত। এমনকি তাদের এই ক্ষুধার বংশধারা ছিল। এই ক্ষুধার যখন আবার খাবারের প্রয়োজন হইতো, যারা পূজা করত তারা এই ক্ষুধার আবার খাবারও দিত। চিন্তা করছেন? মূর্তি বানাইছে, এই মূর্তি নাকি খাবো। তারা তাদের ক্ষুধার খাবারের ব্যবস্থাও করত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু সময় কম। এই ক্ষুধার তাদের বংশধারা ছিল, ভীষণ দেহ ছিল, বংশ মর্যাদার ধারা ছিল। খ্রিস্টানদের অনেকেই এক আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তাদের ধারণা ছিল এমন, সেই আল্লাহ পাকের অবশ্যই একটা পুত্র সন্তান থাকতে হবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তার একটা মাতা থাকতে হবে, এমনকি তার শ্বশুর শাশুড়ি পর্যন্ত থাকতো। ইহুদিদেরও এমন ধারণা ছিল, তাদের খোদার একজন পুত্র সন্তান অবশ্যই থাকতে হবে, তাদেরও মাতা থাকতে হবে, এমনকি তাদের শ্বশুর শাশুড়ি পর্যন্ত থাকতে হবে। এমনকি ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছিল। নাউজুবিল্লাহ। নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছিল। হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলেছিল। নাউজুবিল্লাহ। তাদের এই সমস্ত অশ্লীল বক্তব্যকে উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, নবী গো, ও নবী, আপনি তাদেরকে বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি বলুন আল্লাহ এক, একক, আল্লাহুস সামাদ,
তিনি অমুখাপেক্ষী, তিনি কেন মুখাপেক্ষী নন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তাদের এই অশ্লীল কথার জবাবে আল্লাহ পাক সূরা ইখলাস নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, গভীর মনোযোগ দিতে হবে। যেহেতু আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, গভীর মনোযোগ। যেহেতু আমার রবের পরিচয় সূরা ইখলাসের ভিতরে দেওয়া হয়েছে, রাসূল বলেছেন এই সূরা ইখলাসকে যে ব্যক্তি বিশুদ্ধভাবে একবার পাঠ করবে গো, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। কি বুঝেন? কারণ হলো আমার রবের পরিচয়। কার পরিচয়? সুবহানাল্লাহ। হাদিস শরীফের অন্যত্র আছে যে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি প্রত্যেক দিন রাত্রিবেলায় কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করতে পারবে? এমন কেউ আছে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? 1/3 মানে 3/1 10 পারার সমান, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন সূরা কুল হুয়াল্লাহু আহাদ হচ্ছে কুরআনুল কারীমের 1/3 10 পারার সমান। কন্যা সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলেই 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, আমলীয় কথা বলতেছি, ঠিক কিনা? আমি কিন্তু আগেই বলছি যে সরকারি কথা শুনবেন না দরকারি কথা শুনবেন, বলি নাই? খুবই দরকারি কথা। আজকে যদি এই হাদিস থেকে, কোরআন থেকে যদি শিক্ষা নিয়ে একটা আমলও যদি করতে পারেন, হইতে পারে আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হইতে পারে, ঠিক কিনা? হাদিস শরীফের অন্যত্র এসেছে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি তোমাদের কি এমন 3টি সূরার কথা বলে দিব যেই সূরাগুলি তাওরাত কিতাবে, তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কুরআনুল কারীমে নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা, আরে এই 3টি সূরা প্রত্যেক দিন রাত্রিবেলায় না পড়ে শুইবা না। শোয়ার সময় প্রত্যেক দিন রাত্রিবেলায় এই 3টা সূরা পড়ে শুইবা। বলছেন কে? আল্লাহর রাসূল বলেছেন। একজন সাহাবী বললেন, রাসূল যখন এই কথা বললেন, বলার পর থেকে শুরু করে আমি কোনোদিন রাত্রিবেলায় এই সূরাগুলি না পড়ে শুই নাই। এই সূরা 3টা হলো কুল হুয়াল্লাহু আহাদ, 2 নম্বরে কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নম্বরে রাসূল বলেন কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা না পড়ে শুইবা না। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার পরে কে কে প্রত্যেক দিন রাত্রিবেলায় এই আমলটা করবেন? একটু আমার রবকে দেখাইয়া দেন। আমলটা করতে পারবেন তো? শোয়ার সময় এই 3টা সূরা না পড়ে শুবেন না। আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। কারণ হলো আমার রবের পরিচয়। হাদিস শরীফের অন্যত্র এসেছে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, এই ভালোবাসায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূলের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করলো। আল্লাহর নবী শোনা মাত্র বললেন ওয়াজিব হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, নবী গো, ও নবী, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর নবী বললেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সূরা ইখলাস পাঠ করার সঙ্গে সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হাদিস শরীফের অন্যত্র এসেছে রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে দৈনিক 100 বার পাঠ করবে, জোরে বলেন কয় শতবার?
আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবে, তবে সে ঋণের দায় থেকে মুক্ত হবে না। কারণ বান্দার হক মাইরা খেলে এর থেকে মুক্তি পাওয়া যাবে, ঋণের দায় থেকে মুক্ত হবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হাদিস শরীফে অন্যত্র এসেছে আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাসকে প্রত্যেকদিন শোয়ার সময়, কোন সময়? রাসূল বলেছেন শোয়ার সময় ডান কাত হয়ে যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে 100 বার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার ডান দিক দিয়ে জান্নাতের নির্দেশ দিবেন। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় কথা? কথা কি দরকারি না সরকারি? গভীর মনোযোগ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী হাদিস শরীফের অন্যত্র বলেছেন যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে 10 বার পাঠ করবেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করে দিবে। রাসূল বলেছেন যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে 20 বার পাঠ করবে, জোরে বলেন কয়বার? আল্লাহর নবী বলেছেন এই সূরা ইখলাসকে যে ব্যক্তি 20 বার পাঠ করবে দৈনিক, এই লোকটার জন্য জান্নাতের মধ্যে 2টি মহল তৈরি করে দেওয়া হবে। এরপরে রাসূল বলেন যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে 30 বার পাঠ করবে, 20 বার পাঠ করলে একটা মহল, 2টা মহল, আর 30 বার যদি কেউ পাঠ করে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে 3টা মহল তৈরি করে দেবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আমলের নিয়তে কথাগুলি শুনতে হবে। আমার রাসূল বলেছেন কেউ যদি বিশুদ্ধভাবে দৈনিক 1 বার, জোরে বলেন কয়বার? রাসূল বলেছেন কেউ যদি বিশুদ্ধভাবে সূরাতুল ইখলাসকে দৈনিক 1 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি শক্তি বাড়ায় দিবে, কুফরি থেকে, শিরক থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। আমলের দরকার আছে না নাই? হাদিস শরীফের অন্যত্র এসেছে আল্লাহর নবী বলেছেন এই সূরা ইখলাসকে যারা 3 বার পাঠ করবে, জোরে বলেন কয়বার? আল্লাহর নবী বলেছেন যেই বান্দা এই সূরাতুল ইখলাসকে 3 বার পাঠ করবে, পাঠ করতে দেরি হবে, তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিতে দেরি হবে না। হাদিস শরীফের অন্যত্র এসেছে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে 1000 বার পাঠ করবে, জোরে বলেন কয়বার? 1000 বার পাঠ করবে। 1000 বার পাঠ করার পরে সৎ মনোবাসনা নিয়ে আল্লাহর কাছে আরজু জানাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা মনের নেক আশা পূরণ করে দিবে, এমনকি তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাসকে গুরুস্থানের কাছে গিয়ে পাঠ করে, করার সঙ্গে সঙ্গে গো বাজান ওই গুরুস্থানের কবরের আযাব মওকুফ করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাসকে কোন রুগ্ন ব্যক্তির কাছে গিয়ে ধম করে ফু দেয়, সূরা ইখলাস পরে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা অসুস্থ ব্যক্তি দেখতে যাই না, তখন গিয়ে যদি আমরা একজন অসুস্থ মানুষের কাছে গিয়ে যদি এই সূরা ইখলাস পাঠ করে তাকে ফু দেই, আমাদের কি কষ্ট হবে? এই জন্য এই আমলটা করতে হবে, ঠিক কি না ভাইয়ের আমার, বন্ধুগণ আমার? কারণ হলো এখানে আমার রবের পরিচয় দেওয়া হয়েছে, এই রবের পরিচয় সূরা ইখলাসের ভিতরে এসেছে। এই জন্য এই সূরা ইখলাসের আমল আমরা সকলেই করব, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আমরা আল্লাহ পাককে দেখি নাই, আল্লাহকে না দেখি আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, সেই আল্লাহ পাকের পরিচয় আমরা জানলাম। জানার পরে যারা এই সূরা ইখলাসের আমল করব, এমন হইতে পারে এই আমল আমাদের নাজাতের জরিয়া হইতে পারে, ঠিক কিনা? 1 নম্বর মুত্তাকির পরিচয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। 2 নম্বর গুণ কি? যারা নামাজ কায়েম করে। আমরা সকলেই তো নামাজ পড়ি নাকি? নামাজ কিন্তু পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে।
কোরআন শরীফের কোথাও আসে নাই যে তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজকে কায়েম করতে হবে। কারণ হলো নামাজ এমন একটা ইবাদত, ও ভাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হাসরের ময়দানে যখন উঠব সর্বপ্রথম কিন্তু আমাদেরকে নামাজ দিয়ে শুরু করবে, ঠিক কিনা? যদি দুনিয়ায় নামাজ না পড়ি হাসরের ময়দানে কি নামাজ পড়তে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, ও মানুষেরা তোমরা কি দুনিয়াতে নামাজ পড়েছিলা কিনা? তখন যারা নামাজ দুনিয়াতে পড়েছে তারাও বলবে পড়ছি, আর যারা পড়ে নাই তারাও বলবে পড়ছিলাম, ঠিক কিনা? ও ভাই দুনিয়াতে বিভিন্ন ধরনের অনেক রাস্তা আছে, চিকন রাস্তা দিয়ে চলা যায়, ঘুষ গুঞ্জা দেওয়া যায়। হাসরের ময়দানে এমন কোনো ব্যবস্থা কিন্তু থাকবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলবেন সফ সুবুবাকুম, তোমরা কাতার সোজা করো। কাতার সোজা হয়ে যাবে। হওয়ার পরে আল্লাহ বলেন বান্দারে তুমি যে নামাজ পড়েছিলা, কিভাবে নামাজটা পড়ছিলা, কোন পদ্ধতিতে, কোন নিয়মে, কিভাবে রুকু সেজদা দিছিলা, আজকে হাসরের ময়দানে আমাকে একটু রুকু সেজদা দিয়ে দেখাও, একটু সেজদা দিয়ে দেখাও কেমনে নামাজটা পড়ছিলা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক বলেন সেই দিন কঠিন সময় লোকদেরকে সাজদা করার জন্য অর্ডার করবে। যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেদিন আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে না। তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ বলেন তাদের দৃষ্টি নিচু হবে, অপমান এবং লাঞ্ছনা তাদের উপর চেপে বসবে। তারা সেদিন আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে না। সবচাইতে বেশি অপমানিত হবে, লাঞ্ছিত হবে বেনামাজিরা হাসরের ময়দানে। কারা বেশি অপমানিত হবে? আজকে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, নামাজের জন্য যখন ডাকে, তখন আমরা বিভিন্ন অজুহাত দিয়ে, কাজের অজুহাত দিয়ে নামাজে যাওয়া থেকে যারা বিরত থাকি, হাসরের ময়দানে কিন্তু সবচাইতে বেশি অপমানিত হইতে হবে, লাঞ্ছিত হতে হবে। এখন কি আমরা অপমানিত লাঞ্ছিত হতে চাই না? নামাজ আদায় করব, করবেন তো ইনশাল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করবেন, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণে জাহান্নামে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়বে না তারা কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে। আজকে এই নামাজের গুরুত্ব আমাদের মাঝে নাই। এই নামাজ শুধু আপনি একা পড়বেন চলবে না, আপনার সন্তান পড়বে না, আপনার স্ত্রী পড়বে না, আপনার পরিবারের সদস্যরা পড়বে না, চলবে না। কারণ সকলকে এই নামাজের নির্দেশ দিতে হবে, ঠিক কিনা? লুকমান হাকিমের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার সন্তানদেরকে যে উপদেশগুলি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের সেই উপদেশ কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। লুকমান তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লুকমান বলেন ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করবে। তার সন্তানকে এক নম্বর উপদেশ দিয়েছেন নামাজ কায়েম করবে। কি করবে? 2 নম্বরে লুকমান তার সন্তানকে বলে ওয়া'মুর বিল মা'রুফি, সৎ কাজের আদেশ দিবে। 3 নম্বরে বলে ওয়ানহা আনিল মুনকারি, অসৎ কাজে বাধা প্রদান করবে। 4 নম্বরে বলেন ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয় এটাই হলো সুদৃঢ় সংকল্পের কাজ।
লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সৎ কাজের আদেশ, 3 নম্বরে অসৎ কাজে নিষেধ করতে হবে, আর 4 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এই যে লুকমান হাকিমের উপদেশ আল্লাহ পাক সূরা লুকমানে দিয়ে দিলেন, উল্লেখ করে দিয়ে দিলেন। দেওয়ার কারণ কি? আমরা মুসলমানেরা সূরা কুরআনুল কারীম থেকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার পরে আমরা যারা বাবা হয়েছি, আমাদের প্রত্যেকেই যেন এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলি দিতে পারি, ঠিক কিনা? যারা বাবা হয়েছি, বাবাদের দায়িত্ব আছে। আপনার সন্তান নামাজ পড়বে না, আপনি চিল্লাই চিল্লাই ঘুরবেন, মাসে 3 দিনের জন্য নেশাবে যাবেন, বছরে 1 চিল্লা, অনেকেই 3 চিল্লা দেয়, অথচ আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না। যদি আপনি এই নামাজ আপনার সন্তানকে পড়ার জন্য নির্দেশ না দেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন আপনাকে এই সন্তান দাঁড়া করাবে। গভীর মনোযোগ। শুধু সন্তানকেই বললে হবে না, আপনার স্ত্রীকেও নির্দেশ দিতে হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারে যারা আছে সকলকে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর, তুমি আদেশ করো, আহলাকা, তোমার পরিবার বর্গকে, বিস-সালাতি, নামাজের জন্য। নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। সরাসরি নির্দেশ, তুমি তোমার পরিবার বর্গকে নামাজের জন্য নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নিজের উপর অবিচল থাকো। এখন বলতেছে যে ওয়াসতাবির আলাইহা, নিজে এর উপর অবিচল থাকো, তার মানে নিজে আগে নামাজ পড়ো, এরপরে তুমি তোমার ছেলেকে বলো, তোমার মেয়েকে বলো, তোমার স্ত্রীকে বলো, তোমার ভাইকে বলো, তোমার বোনকে বলো, পরিবারের সকলকে বলো। কারণ তুমি নিজে যদি নামাজ না পড়ে তুমি তাদেরকে নামাজের নির্দেশ দাও, তোমার ওয়াজে কোনো কাজ হবে না। আমি যদি সারা রাত নামাজের ওয়াজ করি, আমি বিরাট বড় মৌলানা সাহেব, 6 ঘন্টা 10 ঘন্টা ওয়াজ শোনাইলাম, অথচ আমি নিজেই নামাজ পড়ি না, এই ওয়াজে বিন্দু মাত্র উপকার হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াসতাবির আলাইহা, নিজে এর উপর অবিচল থাকো, 100% নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, পড়ার পরে তুমি তোমার ছেলেকে বলো, তোমার মেয়েকে বলো, তোমার স্ত্রীকে বলো, তোমার ভাইকে বলো, বোনকে বলো, তাহলে দেখবা ঠিকই তোমার ওয়াজ কাজে লাগবে। কোন সুবহানাল্লাহ। আমি কথা বুঝাইতে পারছি? এই জন্য আমাদের পরিবারের সকলকে নামাজের নির্দেশ দিতে হবে। এই দুনিয়াতে যেহেতু চিরকাল কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? সব কিছু পরে থাকবে, এই পৃথিবী থেকে কেউ কিছু নিতে পারবো না, পারবেন নাকি?